স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজকে আমি আবারও তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পার্ট 5 এবং রুল 5 নিয়ে। আজকে রুল 5 এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইফ যুক্ত নেগেটিভ বাক্যকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম নিয়ে। যদি কোনো বাক্যে ইফ থাকে সেই বাক্যটা কিন্তু অবশ্যই কমপ্লেক্স বাক্য, এবং যদি সেই বাক্যটা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেই বাক্যটা হচ্ছে ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স বাক্য। আজকে আমরা শিখবো কিভাবে ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স বাক্যকে কম্পাউন্ড করতে পারি এই নিয়ে। ইফ যুক্ত না বোধক বা নেগেটিভ বাক্যকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম। ইফ বাদ হবে, মানে ইফটা আমরা বাক্যের শুরু থেকে বাদ দিয়ে দেব, উত্তরে লিখবো না। কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে ইফটাকে বাদ দিয়ে দেব। সাবজেক্ট বাদ হয়ে যাবে। ইফ এর পরে নিশ্চয়ই সাবজেক্ট থাকবে, আমরা কিন্তু উত্তরে সাবজেক্টটাও লিখবো না, ওটাও বাদ হয়ে যাবে। নেগেটিভ শব্দ বাদ হয়ে যাবে, মানে সেই বাক্যে যে নেগেটিভ শব্দটা আছে ওটাও বাদ হয়ে যাবে, ওটাও কিন্তু আমরা উত্তরে লিখবো না। নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ আমরা ইফ বাদ করে দেব, ইফ এর পরে সাবজেক্টকে বাদ করে দেব, সাবজেক্টের পরে যে নেগেটিভ শব্দটা আছে ওটাকেও বাদ করে দেব। বাদ করে ওই নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশটুকু লিখবো। নেগেটিভ শব্দের পর থেকে মানে নেগেটিভ শব্দটাকে বাদ দিয়ে প্রথম অংশটুকু লিখবো। প্লাস কমা উঠে অর বসে, সেই বাক্যে অবশ্যই কমা থাকবে, মানে বাক্যের শুরুতে ইফ থাকলে সেই বাক্যের মধ্যে অবশ্যই একটা অর মানে কমা থাকবে। আমরা যেটা করব সেই কমাটাকে উঠিয়ে অর দেব, ও আর অর মানে অথবা। প্লাস পরবর্তী বাক্য, অর লেখার পরে আমরা পরবর্তী বাক্যটা হুবহু লিখে দেব। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আশা করি এক্সাম্পল গুলি দেখলেই তুমি খুব সহজেই বুঝতে পারবা। ইফ ইউ ডোন্ট রিড হার্ড, যদি তুমি কঠোরভাবে না পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবে। যদি তুমি কঠোরভাবে না পড়ো তুমি পরীক্ষায় ফেল করবে। দেখো তো এখানে বাক্যের শুরুতে কি ইফ দেখা যায়? নিশ্চয়ই যায়। ইফ এর পরে কি বলতো? ইউ। ইউ হচ্ছে কি বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বলতো? নেগেটিভ শব্দ। কোনটা বলতো নেগেটিভ শব্দ? ডোন্ট। ডোন্ট হচ্ছে কি নেগেটিভ শব্দ। এবার দেখো ইফ যুক্ত না বোধক, যেহেতু এখানে ডোন্ট আছে, নট আছে, তো নট থাকা মানে কি বাক্যটা না বোধক, মানে নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্যকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম, মানে এই নেগেটিভ বাক্যটা এই মুহূর্তে ইফ যুক্ত এই নেগেটিভ বাক্যটা এই মুহূর্তে কমপ্লেক্সে আছে, আমরা এটাকে কম্পাউন্ডে করব। তো আমরা ইফ কে বাদ দিয়ে দেবো, মানে ইফ কে আমরা এখানে আর লিখবো না, ইফ বাদ। সাবজেক্ট বাদ হয়ে যাবে, ইফ এর পরেই থাকবে সাবজেক্ট, ওটাও বাদ হয়ে যাবে। নেগেটিভ শব্দ বাদ হবে, মানে দেখো তো এখানে নট নেগেটিভ শব্দ, ডু নট, আমরা ডু নটটাকে বাদ দিয়ে দেব। নট সহ ডু মানে ডু নট পুরোটাই নেগেটিভ ওয়ার্ড, আমরা সবটুকুকে বাদ দিয়ে দেব। নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ, দেখো তো এই নেগেটিভ শব্দের পরে কি লেখা আছে প্রথম অংশে? রিড হার্ট, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। প্রথম অংশ, তাহলে আমরা ইফ কে বাদ দিয়ে দেব, ইফ এর পরে সাবজেক্ট কে বাদ দিয়ে দেব, সাবজেক্টের পরে ডোন্ট বা ডিড নট থাক বা ডাজ নট থাক এটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে আমরা কি লিখবো বলতো? এই মানে প্রথম অংশটুকু লিখবো আর কি। হ্যাঁ, মানে নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশটুকু লিখবো। কি লেখা আছে বলতো? রিড হার্ট। রিড হার্ট প্রথম অংশের পর থেকে, সরি, নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ লিখলাম, রিড হার্ট। এবার দেখো তো কমা উঠে অর বসে, কমা দেখা যায়? কমা কমা কিন্তু একটা অবশ্যই থাকবে, থাকবেই থাকবে। কেমন? আমরা কমা উঠে কি দিব বলতো? অর দিব। প্লাস পরবর্তী বাক্য, দেখো তো পরবর্তী বাক্যে কি বলা আছে? ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন, এটা কিন্তু আমরা একদম হুবহু লিখবো, একটুখানি চেঞ্জ করব না। ইউ উইল ফেল ইন দা এক্সামিনেশন। তাহলে দেখো ইফ বাদ, ইফ এর পরে সাবজেক্ট বাদ, সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজেন্ট থাক, ওটা বাদ হয়ে যাবে।
বাদ হওয়ার পরে কি এই নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ লিখলাম, কমা উঠে অল লিখলাম, প্লাস পরবর্তী বাক্যটুকু লিখলাম, অবশ্যই ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, ইউ ইফ ইউ ডু নট অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড মানে কি বলতো, উপস্থাপন থাকা, উপস্থিত থাকা। তো ইফ ইউ ডু নট অ্যাটেন্ড দ্য মিটিং, যদি তুমি মিটিং এ অ্যাটেন্ড না করো, উপস্থিত না থাকো, ইউ উইল বি ফায়ার্ড আপ, তোমাকে বরখাস্ত করা হবে। যদি তুমি মিটিং এ উপস্থিত না থাকো, তোমাকে বরখাস্ত করা হবে। দেখো তো, এখানে ইফ দেখা যায়, ইফ যুক্ত, এই দেখো নেগেটিভ শব্দ ডু নট, তাই না? ইফ যুক্ত নেগেটিভ শব্দ, নেগেটিভ বাক্যকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম। ইফ কে আমরা লিখবো বলো তো, আর ইফ আর লিখবো না। ইফ এর পরে সাবজেক্ট লিখবো না, সেটাও লিখবো না, এটাও বাদ। তারপর কি বাদ বলো তো, এই যে নেগেটিভ শব্দটা, এটাও বাদ। আমাদের করতে হবে কি, এই নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ লিখবো। নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ লিখবো। কি লেখা আছে? অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং। অ্যাটেন্ড দ্য মিটিং লেখার পরে অবশ্যই কমা আছে, কমা উঠে আমরা অল লিখবো। অল লেখার পরে আমরা পরবর্তী বাক্যটুকু লিখবো, ইউ উইল বি ফায়ার্ড আপ। ফায়ার্ড আপ মানে বরখাস্ত হওয়া, এটা একটা গ্রুপ ভার্ব। ফায়ার্ড আপ অর্থ হচ্ছে বরখাস্ত হওয়া। তোমাদেরকে আমি অনুরোধ করব, যদি তুমি কোনো শব্দের অর্থ না পারো, অবশ্যই নোট করে নিবা। তো আমরা পরবর্তী বাক্যটুকু লিখবো, ইউ উইল বি ফায়ার্ড আপ। তো ইফ বাদ, ইফের পরে সাবজেক্ট বাদ, সাবজেক্টের পরে নেগেটিভ শব্দ বাদ হয়ে যাবে। নেগেটিভ শব্দের পর থেকে প্রথম অংশ লিখলাম, অ্যাটেন্ড দ্য মিটিং। শোনো, এখানে প্রথম অংশ বলতে কমার আগের টুকুরে বলবো আমরা প্রথম অংশ, আর কমার পরের টুকুরে বলবো আমরা দ্বিতীয় অংশ। তো আমরা এই নেগেটিভ শব্দ বাদ দিয়ে প্রথম অংশটুকু লিখলাম, প্লাস কমা উঠে অর, প্লাস পরবর্তী বাক্য বা পরবর্তী অংশ। এটা হচ্ছে ইফ যুক্ত নেগেটিভ বাক্যকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো, অবশ্যই কমেন্টে বলবা, আর বুঝলেও প্লিজ কমেন্টে বলবা। আর হ্যাঁ, এভাবে সহজ করে ভেঙে ভেঙে, হ্যাঁ, একদম ইজি পিজি করে ইংলিশ গ্রামার শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে ইনসেন ইংলিশ মেথডের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।